নমস্কার, কেকাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আমি এই গরমে একটা ঢ্যাঁড়সের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এই জন্য এখানে আমি এরকম ঢ্যাঁড়স নিয়ে নিয়েছি, একটু মাঝারি সাইজের, আর নিয়ে নিয়েছি এরকম লম্বা করে একটু পাতলা করে কেটে রাখা আলু। ঢ্যাঁড়সগুলো আমি দু টুকরো করে নিয়েছি, বড়গুলো। আর ফোড়ন দিয়ে দিলাম, সর্ষের তেলেই পুরো রেসিপিটা করব, শুকনো লঙ্কা আর কালো জিরে। ফোড়নটা যখন একটা ভালো স্মেল বেরোলো তখন আমি দিয়ে দিলাম টুকরো করে রাখা ঢ্যাঁড়সটা। ওভেনের আঁচটা আমি মাঝারি করে রেখেছি। ঢ্যাঁড়সটায় কয়েক মিনিট নাড়াচাড়া করে দিয়ে দিলাম আলুটা। যেহেতু আলুটা হতে একটু সময় লাগে, সেই জন্য আলুটা একটু তাড়াতাড়ি দিতে হবে, কিন্তু আলুটা পাতলা করে কাটতে হবে যাতে ঠিকঠাক ঢ্যাঁড়সের সাথে বয়েল হয়ে যায়, একদম গলে না যায়। এখানে আমি মশলা নিয়ে নিয়েছি, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো আর 1 চামচ টেবিল চামচ বেসন। সমস্তটা দিয়ে আমি খুব ভালো মতো গুলে কিছুক্ষণ রেখে দেবো, যাতে বাটা মশলার মতো একটা টেস্ট হয়। কিছুক্ষণ বাদে আমি দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সেটাও আবার গুলে নিলাম। এখানে বেসনটা দেওয়াতে গ্রেভিটা একটু ঘন হবে এবং খেতেও ভালো লাগবে। ভেন্ডিটা আর আলুটা আমি আরও কিছুক্ষণ ভাজা করে নেব, যতক্ষণ না একটা সোনালি কালার ধরে যায়। আপনারা চাইলে আরও বেশি তেল দিতে পারেন। তেল আর ঝাল একেবারে নিজের ইচ্ছা অনুযায়ী খেতে হয়, এটা আমি সবসময় বলে থাকি। আমি আমার পছন্দ মতো এখানে তেল অ্যাড করেছি। এখানে আমি দিয়ে দিয়েছি একটা টমেটো বাটা। আমি একটা বড় মাপের টমেটো বেটে নিয়েছি, সামান্য একটু জলে ছিটে দিয়ে দিলাম। যেহেতু তেলটা এখানে খুব কম, আমি আমার পরিমাণ মতো তেল দিই, সেই জন্য যাতে মশলাটা লেগে না যায় মাঝে মাঝে একটু জলের ছিটে দিয়ে দিতে হবে। যখন টমেটোটা ভালো মতো কষানো হয়ে গেছে, টমেটোর কাঁচা গন্ধটা চলে গেছে, সেই সময় আমি দিয়ে দিলাম এই গুলে রাখা মশলাটা। এটা নাড়াচাড়া করতে করতে অনেকটা বয়েল হয়ে যাবে। এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল আর নুন। জলটা একটু দেখে শুনে দিতে হবে, কারণ এই গ্রেভিটা হবে মাখো মাখো, জল জলে হবে না। সেই মতো দিয়ে আমি কয়েক মিনিট বয়েল করে নিচ্ছি। এবার আমি ওভেনটা অফ করে দিয়েছি। এটা শুকনো শুকনো একটা গ্রেভি হয়ে গেছে। আর আমি দিয়ে দিলাম এখানে কসুরি মেথি। কসুরি মেথিটা দিলে এখানে একটা আলাদা স্বাদ এনে দেয়। সেই মতো কসুরি মেথিটা দিয়ে আমি আবার ওভেনটা অন করে আরও কয়েক সেকেন্ড এটাকে জাল করে নিচ্ছি। কয়েক মিনিট আমি জাল করে নিয়েছি। আমার ভেন্ডির রেসিপিটা হয়ে গেছে। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আমি সার্ভিং ডিশে তুলে নিচ্ছি। ভালো থাকবেন।